তো ইন্ট্রো ছাড়াই একটি খবর আপনাদের পরিবেশন করি, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোথাও গিয়ে কলকাতা হাইকোর্টে আজকে স্বীকার করে নিল যে জাস্টিস অমৃতা ম্যাডাম যখন বললো সিবিআই কী করে তথ্যগুলো সামলাচ্ছে, আপনারা তো সামলাতে পারেন, তখন অ্যাডভোকেট রাতুল বিশ্বাস বলে উঠলেন, হ্যাঁ আমরা সব কিছু শিখে পড়ে নিয়ে এখন 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় ঠিকঠাকভাবে করছি, যাতে করে কোনো মামলা হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে পুরোনো কাসুন্দি কি সত্যিই আর ঘাটা যাবে না? ঘাটা সম্ভব নয়? সম্ভব তো বটেই। যে পাপ, যে অন্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 টেট নিয়ে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া করেছে, তাতে পাপে ভরপুর। সেই পাপের খেসারত আজ হোক কাল হোক দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সে মাসুল গুনতে হবে হাড়ে হাড়ে। সেটা সূচনা হয়তো এই সপ্তাহ থেকে শুরু হবে। তো যাক, আজকে যে ম্যাটার নিয়ে কথা হলো, সিবিআইয়ের কাছ থেকে তথ্য নিয়ে প্রাথমিকের 2014 টেট পাস কিছু ইন সার্ভিস টিচারদের সার্টিফিকেট দেওয়ার রাস্তা অনেকটা প্রশস্ত হলো, কারণ বেশ কিছু মামলাকারী 45% উচ্চ মাধ্যমিকের নাম্বার ছিল না, যার দৌলতে তারা টেট পাস সার্টিফিকেট পায়নি, বাট তারা অ্যাপয়েন্টমেন্ট হাতে পেয়েছেন। তো সেখান থেকে জাস্টিস অমৃতা ম্যাডাম এক্সট্রা প্রসঙ্গ নিয়ে অনেকগুলো কথাবার্তা তোলেন যে তাদের ফাংশনটা অ্যাকচুয়ালি কী। সেখানে পর্ষদ ধামাচাপা দেওয়ার অনেকটা চেষ্টা করেছে, বাট খুব তাড়াতাড়ি এগুলো রিভিল হবে এই কোর্টে। তো সেই জায়গা থেকে সিবিআইয়ের কাছ থেকে ডেটা কালেক্ট করতে বলেছে, সিবিআইকে পার্টি করেছে এই মামলায়, এবং সিবিআইয়ের কাছ থেকে তথ্য নিয়ে, এবং সেটা পর্ষদে স্বীকার করেছে আমাদের কাছে তথ্য নেই। সিবিআই কাছ থেকে সিবিআই যদি তথ্য দিয়ে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেক্ষেত্রে এই সংখ্যক পিটিশনারদের টেট পাস সার্টিফিকেট দিতে অসুবিধা নেই। সেক্ষেত্রে সুদীপ্ত দাশগুপ্ত মামলাকারী আইনজীবী বলেন যে বারবার সিবিআই চাইছে, বাট টেট পাস সার্টিফিকেটটা হলে তাদের একটু সুবিধা হয়। তো খুব তাড়াতাড়ি এই মামলা মীমাংসা হতে চলেছে।